হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ রিহান আহমেদ আনাদার ব্লগ। গাইস, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে আমি আর কি করি বা আমি এখন কিন্তু রোজা মাস চলতেছে। আমি নামাজ পড়ার চেষ্টা করছি। তারা যেন নামাজ পড়ার ইয়াতেই তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে তোমাদেরকে দেখাতে চলেছি যে আমি সারাদিন আমি কি করি বা এভরিথিং কি করতে চাই, এবং আমি যে এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গার পিছনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, সে পুকুরে কিন্তু আমি এখন পুজোটা সেরে নেব। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আজান শুনতে পাচ্ছ, সো আজান দিয়ে দিছে, আমরা উজুটা সেরে নেব। তো গাইজ, এখন আমাদের ঘর বা এই যে এখন পুকুর পাড়ে চলে এসেছি, সেখানে উজু করব। আর আমাদের কিন্তু উজুখানটা যে ঘাট যেটা আমরা বলি, সেটা পুকুরটা কিন্তু বেশি সুবিধার না। সো আমরা উজুটা সেরে নিই, তারপরে আমরা চলবো নামাজের উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু আমরা বর্তমানে অজুরত অবস্থায় আছি। এই অবস্থায় থাকলে কি আমরা নামাজ পড়তে পারবো? মসজিদে যাওয়ার জন্য তো আমাদের একটা ভেজ দরকার হবে। গাইজ, আমি কিন্তু মসজিদে যাওয়ার জন্য কিন্তু আমার একটা ভেজ ধরতে হবে বা পাঞ্জাবি পড়তে হবে। সো গাইজ, চুক্তি দিয়ে পাঞ্জাবিটা আমরা বর্তমানে পাঞ্জাবি সেরে নেবো। সো গাইজ, ফাইনালি কিন্তু আমরা বর্তমানে এখন নামাজে হালত আছি। সো আমরা পাঞ্জাবি পরে নিচ্ছি। এখন বর্তমানে আমরা চলে যাব মসজিদের উদ্দেশ্যে। তো গাইজ, বর্তমানে আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে। সো এখন আমরা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবো। সো বলতে পারেন আমরা একটু বিশ্রাম নেব। আমরা মুসলমান ভাই বলে কথা, আমরা ইফতার করে নিলাম এবং মুড়ি দিয়ে করলাম। সো নামাজের সময় দেখা হচ্ছে। গাইজ, এখন আমরা নামাজ শেষ করে বাড়িতে ফিরতেছি। সো নামাজ শেষ করে তার নামাজ পড়তে মোটামুটি কষ্ট হয়েছে। সো বাড়ি থেকে ব্যাক করতেছি। দেখা হচ্ছে সেরির টাইমে, ততক্ষণ আমাদের সাথে থাকা। সো গাইজ, আমরা দেখতে দেখতে একবারে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন যাবো মসজিদে। আমরা এখন সিঁড়ি করে ফেলেছি। সো মসজিদে যাবো নামাজ পড়ার জন্য। গাইজ দেখেন, এখন আমরা রাস্তার উপরে আছি। ওই যে এখানে মসজিদ। দেখেন ভাই, এখানে একটা মানুষও নাই, ঠিক আছে? দেখেন পুরা রাস্তায় কিন্তু একবারেই খালি, একটা মানুষও কিন্তু নাই এখানে। সবাই ঘুমাইতেছে অথবা নামাজ পড়তে আসছে। আমাদের মুসল্লি কিন্তু এখানে কম। সো আমরা নামাজ পড়ি, ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার। সো গাইজ, আজকে আমাদের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এখন আমরা নামাজ পড়ে এসেছি। আর এরকম একটা ওয়েদার ভাই, যে ফজরের নামাজ পড়বে বা পড়ছে সে বুঝবে এরকম একটা ওয়েদার ফজরের সময় কিরকম লাগে। তো গাইজ, দেখে দেখো কি সুন্দর একটা ওয়েদার। দেখেছো কি সুন্দর একটা ওয়েদার ভাই। এরকম টাইমে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। গাইজ, আমি দাঁড়িয়ে আছি একটা মাঠের উপরে, আমার বাড়ির অনেক কাছে। সো আজকে দেখতেই পাচ্ছ কিরকম একটা সুন্দর ওয়েদার এখানে। আস্তে আস্তে কিন্তু যে আলোটা সেটা পড়ছে। তো এত সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিও দেখেছো, একটা লাইক একটা কমেন্ট করো নি, মনে রাখবো ভাই। একটা কমেন্ট, লাইক, একটা কমেন্ট শেয়ার করো। আর এই তো রোজা মাস, তার জন্য ডেলি ব্লগ দিতে পারি না, তার জন্য অনেক দুঃখিত আমি। আর একটা কথা বলে দিই, এরকম টাইমে যারা ফজরের নামাজ পড়বে বা পড়েছে সে বুঝবে যে কি একটা মুহূর্ত যায়। আর ফজরের নামাজ যত দিন পড়বা, তোমার শরীর ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, মন ভালো থাকবে। তো গাইজ, আমরা সেহরি খেয়েই কিন্তু আমরা চলে গেছিলাম মসজিদের উদ্দেশ্যে এবং ফজরের নামাজ আদায় করলাম। এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। সো আমার ভাই আমার পিছনে আছে। আর ভাই, এই দেখো কি সুন্দর একটা ওয়েদার। সো আবারও বলছি, যারা এখনো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে নেন, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো, প্রতিদিন ভিডিও পাবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে ভিডিও ডেইলি তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। আল্লাহ হাফেজ।